আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও শুরু করছি। আজকের বিষয় অন্ত উপজেলা বদলি 2025 অনলাইনে কিভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করবেন সে সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে ল্যাপটপ কিংবা মোবাইলের সাহায্যে এই কাজটি করতে পারবেন। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি IPEMIS লিখে এন্টার প্রেস করছি এবং দেখেন IPEMIS এর যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, প্রথমেই এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা IPEMIS এর পোর্টালের অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে দেখেন অ্যাড্রেস বারে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর দেখেন সাইন ইন। আপনি IPEMIS এর যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা এখানে লিখবেন এবং সঠিক পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর সাইন ইন এখানে ক্লিক করবেন। দেখেন ড্যাশবোর্ড, এখানে লেখা আছে অন্ত উপজেলা / থানা, একই উপজেলা / থানার অভ্যন্তরে বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। বদলির আবেদন জমা দেওয়া শুরু হয়েছে 20 জানুয়ারি 2025 12টা 11 AM এবং জমা দেওয়ার শেষ তারিখ 24 জানুয়ারি 2025 11টা 59 PM। আবেদন জমা দিতে ক্লিক করুন। শিক্ষক বদলির আবেদন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন বদলির আবেদন জমা দেওয়ার সময় শুরু হয়েছে। এখানে দেখেন নতুন আবেদন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন বদলির আবেদন করুন। এখানে স্ক্রল ডাউন করে নিচে যাব আমি। এখানে লেখা আছে বদলির আবেদনের জন্য নিম্নের বিদ্যালয় তালিকা হতে কমপক্ষে একটি বিদ্যালয় পছন্দ করুন। দেখেন সর্বোচ্চ 3টি বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করা যাবে। এই যেখানে হতে এখানে কি লেখা আছে, আপনার বিদ্যালয়টি সিটি কর্পোরেশন বহির্ভূত হওয়ায় নিম্নে শুধুমাত্র সিটি কর্পোরেশন বহির্ভূত বিদ্যালয়সমূহ দেখানো হচ্ছে। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহে বদলির জন্য নির্দিষ্ট সেশন পরবর্তীতে চালু করা হবে। আচ্ছা, আপনি এখানেতে দেখেন বিভাগ, জেলা, উপজেলা এগুলো ফিক্সড করে দেওয়া আছে। ক্লাস্টার নির্বাচন, এখানে ক্লিক করে আপনি ক্লাস্টার নির্বাচন করে নিতে পারবেন। আচ্ছা, এখানে নির্বাচন করে পরে যে ফিল্টার করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে দেখেন বিদ্যালয় তালিকা এখানে দেখাচ্ছে। দেখেন যে সকল বিদ্যালয়ে শূন্য পদ আছে, দেখেন শূন্য পদের সংখ্যা এখানে 1, এখানে 1 1 দেখেন যোগ করুন লেখা আছে। আর যেটা 0 আছে এটা মানে পদ ফাঁকা নেই। ওখানে সিলেক্ট না করেও আপনি কি করতে পারবেন, এখানে এই দিকে স্ক্রল ডাউন করে নিচে যেতে পারবেন। প্রতি পাতায় 10 আছে, এখানে আপনি বাড়িয়ে নিতে পারবেন, 100 করে দিবেন। এখানে হতে আপনার পছন্দের বিদ্যালয়টি আপনি কি করবেন, এই যে যোগ করুন এখানে ক্লিক করবেন। আচ্ছা, আমি একটা ক্লিক করছি, যোগ করুন এখানে বিদ্যালয় পছন্দটা আপনি ভেবে চিন্তে করবেন। একবার সাবমিট হয়ে গেলে সেটা আর পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। তো এজন্য আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে সাবমিট করবেন। দেখেন আমি এটা করছি, যোগ করুন আচ্ছা, একটা যোগ করা হয়েছে। এরপর আমি অন্য একটি ক্লাস্টার সিলেক্ট করব। দেখেন এখানে হতে দেখেন সদর ক্লাস্টার সিলেক্ট করছি, যে ফিল্টার করুন। ক্লিক করার পর এখানে হতে দেখি আমি এইটা যোগ করব। যোগ করা হয়েছে। এরপর আমি আরেকটা যোগ করব, এটা দেখেন আমার 3টা কিন্তু যোগ করা হয়েছে। দেখেন 3টির মধ্যে 3টি বিদ্যালয় পছন্দের তালিকা যোগ করা হয়েছে। আচ্ছা, পরে সেভ করে এগিয়ে যান, এখানে আপনার বদলির আবেদনটি বর্তমানে রিভিউর জন্য জমা অবস্থায় নেই। পরবর্তী রিভিউর জন্য সকল তথ্য যাচাই করে এবং সঠিক OTP প্রদান করে অতি দ্রুত আবেদনটি জমা দিন। আচ্ছা, এখন দেখেন পছন্দের বিদ্যালয় তালিকা এডিট করুন। এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। আর দেখেন এখন এই যে 3টা বিদ্যালয় আপনি সিলেক্ট করেছেন, এখান হতে যদি মনে করেন না এই বিদ্যালয়টি আমি প্রথমে সিরিয়াল রাখবো, তাহলে এখানে এরোতে, এখানে ডান পাশে এরোতে এখানে ক্লিক করবেন। দেখেন এই বিদ্যালয়টি প্রথমে চলে গেছে। তো এভাবে আপনি পছন্দের ক্রমটা আগে পরে নিতে পারবেন। এখন দেখেন বদলির কারণ নির্বাচন করুন। এখানে আছে বিধবা / তালাকপ্রাপ্ত নারী শিক্ষক, নির্বাচন করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন কি সংযুক্তি করতে হবে। ফাইলের ধরন বিবাহ বিচ্ছেদ বা মৃত্যু সনদ, সংযুক্তি বিবাহ বিচ্ছেদের সনদ এখানে দিতে হবে। এই যেখানে আপলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন আপনি পূর্বেই স্ক্যান করে আপনি বিবাহ বিচ্ছেদের সনদ বা মৃত্যু সনদ এখানে রেখে নেবেন এবং এখানে ক্লিক করে আপনি কি করবেন, এই যে ওপেনে দিবেন।
ওপেনে দেওয়ার পর দেখেন যে ফাইলটা এসে গেছে। এটা কেমন হবে? PDF/ইমেজ ফাইল আপলোড করুন যা 2 মেগাবাইটের মধ্যে হতে হবে। আচ্ছা দেখেন আপলোড হয়ে গেছে। তো এটা আমি দিচ্ছি না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি। এটা কি করব? আমি এটা বাতিল করে দিব। আচ্ছা, প্রতিবন্ধিতা নির্বাচন করুন, এখানে ক্লিক করেন। যদি প্রতিবন্ধী থাকে, প্রতিবন্ধী সনদ থাকলে আপনি কী করবেন? এখানে আপলোড ক্লিক করবেন। অনুরূপভাবে এরকম করে ওপেনে ক্লিক দিবেন, দেখেন এসে গেছে। তো এটাও আমি আপনাদের শুধু দেখানোর জন্য আমি এটা করছি। দেখেন বাতিল করলাম। দেখেন অধিকাংশ শিক্ষক স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব এটা করে দেখেন নির্বাচন করে এখানে ক্লিক। দেখেন এখানেও কিন্তু কোনো ফাইল আপলোড করতে বলেনি। দেখেন ফাইলের ধরন দূরত্ব এখানে ফিক্সড করে দেওয়া আছে। সংযুক্তি তথ্য দূরত্ব নির্বাচন করে এখানে দেখেন বাড়ি হতে অর্থাৎ স্থায়ী ঠিকানা হতে বিদ্যালয়ের দূরত্ব 0 হতে 3 কিলোমিটার মধ্যে এটা। আর সর্বোচ্চ দেওয়া হচ্ছে কত? 30+ কিলোমিটার। আচ্ছা আমি যারটাই করছি ওনার এটার মধ্যে পরে আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা দেওয়ার পর আপনি কি করবেন? সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক। স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব এখানে শো করছে। এখন এই দূরত্বটা আপনি কীভাবে পাবেন? গুগল ম্যাপ হতে আপনি এই দূরত্বটা নির্ণয় করতে পারবেন। কিভাবে গুগল ম্যাপে নির্ণয় করতে হয় সেটা আমি এই ভিডিও শেষে দেখিয়ে দিব। আচ্ছা এরপরে কী দেখেন, আমি স্বীকার করছি যে দাখিলকৃত সকল তথ্যাদি ও কাগজপত্র সঠিক রয়েছে। আমি ভুল তথ্য দিলে আমার আবেদন বাতিল হবে এবং আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা এখানে এই যে বাম পাশে যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে সেভ করে এগিয়ে যান, এটা কিন্তু গাঢ় রং ধারণ করেছে। পরে এখানে সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক। এরপর দেখেন আবেদনকারীর কপি। আবেদনকারীর কপি এখানে দেখাচ্ছে, আপনি এটা দেখবেন। নিচে দেখেন স্বাক্ষর আছে কিনা এটা দেখে নেবেন। দেখার পর এই আবেদনকারী কপিটি আপনি কি করবেন? ডাউনলোড করে রেখে দিবেন। পরবর্তীতেও ডাউনলোড করতে পারবেন। তবে এখানে মাউসে রাইট ক্লিক করে দেখেন এই যে দেখেন প্রিন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। Ctrl+P দেখেন সেভ অ্যাজ, পরে নিচের সেভ এখানে ক্লিক করার পর দেখেন এখানে সেভ হবে PDF ফাইল সেভ। আচ্ছা এটা সেভ করার পর দেখেন স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর দেখেন এখানে আছে দেখেন পূর্ববর্তী পৃষ্ঠায় ফিরুন অথবা দেখেন সাবমিট করুন। যদি আপনি সাবমিট করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। এরপরে দেখবেন একটি OTP আসবে, সেই নম্বরটা ওখানে দিয়ে কনফার্ম করবেন। তারপর এটা কনফার্ম করার সাথে সাথে আপনার আবেদনটি গৃহীত হবে। তো আমি এটা আর করছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটি করেছি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনি সহজেই অনলাইনের মাধ্যমে আপনার বদলি আবেদনটি করতে পারবেন। আর হ্যাঁ, এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনি গুগল ম্যাপের সাহায্যে দূরত্ব মাপবেন। আমি এখানে একটা নতুন ট্যাব নিচ্ছি, নিয়ে এখানে অ্যাড্রেস বারে লিখছি গুগল ম্যাপস, লিখে এন্টার প্রেস করছি। দেখেন গুগল ম্যাপস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপর দেখেন সার্চ গুগল ম্যাপস, এখানে ক্লিক করব। দেখেন আমি লিখছি আপনার বিদ্যালয় যেখানে সেটা আগে লিখবেন, অথবা স্থায়ী ঠিকানা সখীপুর টু আড়াইপাড়া বাজার। আচ্ছা পরে এন্টার প্রেস করব। দেখেন এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের গুগলের ম্যাপসে দেখাচ্ছে যে রুটটা দেখাচ্ছে এই সখীপুর, এখান হতে এদিকে হয়ে দেখেন এই জয়নাল স্টোর আড়াইপাড়া বাজার এখান পর্যন্ত আসছে। দেখেন গাড়িতে আসলে 19 মিনিট 8 কিলোমিটার দূরত্ব। তো এটাকে কি করবেন? আপনি স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারেন পরবর্তীতে শো করার জন্য। দেখেন এভাবে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। সেভ করে রেখে দিলাম। এভাবে আপনারা গুগল ম্যাপের সাহায্যে দূরত্বটা পরিমাপ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।